আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জব সঞ্জীবনী বলে বইটি। এই বইটিতে যে সূত্রগুলো দিয়েছে না, সেই সূত্রগুলো যদি আপনি ফলো করেন, তাহলে আপনার যে জব করা সেটা আরও বেশি ভালো হয়ে যাবে। প্রথম কথা, আপনি যে জবে অনেকগুলো ভুল করছেন, যে ভুল করার জন্য আপনার জবটা কখনোই মনোপুত হয় না। আপনি মনে হয় যে জব করা ওফ কি কষ্টকর না, তাই না? এবং নিয়মিত জবও হয় না। কিন্তু আমাদের প্রভু মহাত্মা দাস কিছু সূত্র দিয়েছেন, সহজ সূত্র, যেগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে খুব সহজেই আমরা আমাদের এই জবের যে ভুল করছি সেই ভুলগুলো থেকে এড়াতে পারি। সেই সূত্রগুলো আমি একে একে আপনাদের বলছি, এবং তার সাথে আমি নিজের কিছু ইনসাইট, আমি নিজে কিছু উপলব্ধি করেছি, সেগুলো শেয়ার করব, ঠিক আছে? তাই এখানে 20টি সূত্র আছে, এবং 20টি সূত্রই খুব গুরুত্বপূর্ণ সূত্র। তার মধ্যে প্রথম সূত্র আমি সব সূত্র হয়তো ব্যাখ্যা করব না, তার জন্য অবশ্যই বইটা আপনাদের কিনতে হবে। প্রথম সূত্র হচ্ছে, প্রতিবার জবের সময় আমি সুখী হয়ে উৎসাহের সঙ্গে পবিত্র নামকে স্বাগত জানাই। আমরা অনেক সময় জব করতে যাই, কিন্তু জব করাটা খুব বোরিং লাগে, এবং আমাদের মনে হয় আর কতক্ষণ করতে হবে। এটাকে বলা হচ্ছে অনুৎসাহ, অর্থাৎ আমাদের জব করার প্রতি উৎসাহ নেই। যদি একজন ব্যক্তিকে বলা হয় 2 লাখ টাকা নোট গুনবেন, সে বলে হ্যাঁ হ্যাঁ গুনুন না, হাসি খুশি করবো। কিন্তু যদি জব করতে বলা হয়, তাহলে ও বাবা, একমালা জব করার পরেই আর পাচ্ছি না, কী কষ্ট কী কষ্ট। তাই জবের জন্য দরকার উৎসাহ। যেভাবে টাকা গুনতে উৎসাহ কমে না, আরও গুনে যায় আরও গুনে যায়, তেমনই জব করার সময় ভাবতে হবে যে এই প্রতিটা একটা জব করছি, আর আমাদের যে স্পিরিচুয়াল ব্যাঙ্কে আছে, সেই স্পিরিচুয়াল ব্যাঙ্কে একটা করে স্পিরিচুয়াল কারেন্সি যোগ হচ্ছে। তো যত আমরা কারেন্সিকে আরও বাড়াতে পারবো, ততই বেশি আমাদের জন্য সেটা ভালো হবে। তাই উৎসাহ দরকার জব করার জন্যে। দ্বিতীয় হচ্ছে, ঐকান্তিক মনোনিবেশ সহকারে আমার নির্দিষ্ট সংখ্যক মালা জপ করি। ঠিক আছে, আমাদের জব করার সময় দরকার হচ্ছে ঐকান্তিক মনোনিবেশ। আমরা কী করি, জব করার সময় ফোন ব্যবহার করি, কেউ কেউ আবার হেঁটে হেঁটে জব করে। যদিও যারা উচ্চস্তরের শুদ্ধ ভক্ত, তারা হেঁটে হেঁটে জব করতে পারেন, প্রভুপাদ নিজেও করতেন সময় বাঁচানোর জন্যে। কারণ কিন্তু তাদের মনটা সবসময় ভগবানের নিবেশ থাকতো, তারা সবসময় ভগবানের চিন্তা করতেন, এই জন্য তারা পারতেন। কিন্তু আমরা তো সেরকম স্তরের ভক্ত নই। তাই আমরা যদি হাঁটাচলা করতে শুরু করি, লোকের সাথে কথা বলতে বলতে মাঝে মাঝে একটু জব করি, কিংবা মোবাইল দেখতে দেখতে জব করি, তাহলে আমাদের মন কিন্তু খুব সহজেই বিঘ্ন হয়। 3 নম্বর সূত্র হচ্ছে, আমি যখন জব করি তখন জবই করি। এই সূত্রটি সাদামাটা শোনাতে পারে, কিন্তু এটা খুব গভীর একটা সূত্র। যখন কেউ জব করতে বসে, তখন হাজারো চিন্তা সে নানানভাবে চলে আসে তার মাথায়, ঠিক আছে? এবার সে বলবে, আমি কি করব, আমার তো জব করার সময় চিন্তা চলেই আসে, আমি তো আটকাতে পারি না। কিন্তু সেই ব্যক্তিকেই যখন অন্য কোনো কাজ দেওয়া হয়, যখন বলে সিনেমা দেখবেন, আর চলুন সিনেমা দেখি, কি সিনেমা দেখার সময় এত মগ্ন হয়ে যায় যে আর কিছু মাথায় আসে না। কই, তখন তো সে বলে না যে ওইটা মাথায় আসছে, এটা মাথায় আছে। কিংবা অনেক সময় খবরের কাগজ পড়ার সময়, কিংবা কোনো মেয়ের সাথে ডেটে গেছে, সেই সময় এত মগ্ন হয়ে যায় যে আর কোনো চিন্তা আসে না। কিন্তু জব করার সময় যেহেতু সে প্রথম দুটো সূত্র মানে না, অর্থাৎ জব করাকে একটা কাজ বা দায়িত্ব বলে মনে করে, বরং এটা মনে করে না যে জব করলে তারই কিছু লাভ হচ্ছে, তাই জন্যে সে বারবার জব থেকে ছাড়ার জন্য এদিক ওদিক ভাবতে থাকে। অবশ্যই এটা সম্ভব। আরেকটা দরকার হচ্ছে জব করার জন্য ভালোবাসা। আমি ভগবানের পবিত্র নাম জপ করতে যাচ্ছি, সেটা আমাদের ভালোবেসে করা উচিত। হ্যাঁ, এটা ঠিক যে জোর করে ভালোবাসা হয় না, কিন্তু অন্তত আমরা আমাদের নিজের মনকে তো বোঝাতে পারি যে আমার মন, আমি এখন পর্যন্ত ভগবানের নামে ভালোবাসতে পারছি না, কিন্তু হে কৃষ্ণ, তুমি আমাদের কৃপা করো, হে আচার্যগণ তুমি আমাদের কৃপা করো, যেন তোমার নামের প্রতি আসক্তি হয়। এইভাবে আমাদের ভালোবাসা চাওয়া উচিত কৃষ্ণের কাছে। আমরা কি করি, আমরা অহংকার বোধে নিই যে আমিই পারবো, আমার দরকার নেই কৃষ্ণের সাহায্য, আমার দরকার নেই কারোর সাহায্য। না, সেটা করলে তো জব কোনোদিনই সফল হবে না। আমরা নিজেরা অতটা ক্যাপাবেল নই। আমাদের সবসময় আমাদের গুরুবর্গের, আচার্যবর্গের থেকে অনুমতি চাইতে হবে, তাদের কৃপা চাইতে হবে, এবং সেটা রেগুলার চাইতে হবে, একদিন দুদিন না, যে আজকে চেয়ে নিলাম ঠিক আছে, এবার 10-12 দিন তো নিশ্চিন্ত না, তা হয় না। আমাদের মন এতই বলবর্তী, এতই বশবর্তী যে আমাদের নিয়ে যাবে আলাদা দিকে। তো অবশ্যই আমাদেরকে ভগবানের কৃপার উপর নির্ভর করতে হবে। জব করার জন্যও আমাদের ভগবানের কৃপার দরকার। আমরা এটা নিজেরা নিজেরা করতে পারি না, ঠিক আছে? তো এটা দরকার। পবিত্র নামের মধ্যে কৃষ্ণের উপস্থিতি অনুভব করুন। আমরা যখন পবিত্র নাম জপ করি, আমরা ভাবি এটা শব্দ তরঙ্গ। আজকাল অনেকে গান শুনে শুনে করে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হ্যাঁ, দেখুন, ভগবানের নাম দিয়ে গান করছে, সে তো ভালো কথা, কিন্তু জপ করার মূল উদ্দেশ্য হচ্ছে ভগবানের সন্তুষ্ট বিধান, নট নিজের ইন্দ্রিয় তৃপ্তি সন্তুষ্ট বিধান। গান আর ভজন আর মন্ত্র তিনটের মধ্যে পার্থক্য আছে। গান হচ্ছে জড় জাগতিক স্তরের, কিন্তু সেই গানই যখন ভগবানের উদ্দেশ্যে গাওয়া হয়, সেটা হয়ে যায় ভজন। কিন্তু সেই গান বা ভজনই যখন ভগবানের স্তুতি করতে বিশেষ আকারে ভগবানের মুখনিসৃত শব্দের মাধ্যমে করা হয়, যেটা আমাদের মনকে ও পর্যন্ত ত্রাণ করে, মন্ত্র কথার অর্থ কী, মনকে যা ত্রাণ করে, তখন সেটা হয় মন্ত্র। গান হচ্ছে সর্বনিকৃষ্ট স্তরের বস্তু, ভজন হচ্ছে তার থেকে উৎকৃষ্ট বস্তু, আর মন্ত্র হচ্ছে সর্বোৎকৃষ্ট বস্তু, বিশেষত যে মন্ত্রে ভগবানের স্তুতি করা হয়, ঠিক আছে? তো হরে কৃষ্ণ হচ্ছে মহামন্ত্র, অর্থাৎ এটি মন্ত্রেরও মন্ত্র।
তো এটাকে আমাদের গানের আকারে, যখন আমরা জব করব তখন অন্তত গানের আকারে আমাদের জব করা উচিত নয়, বা গান শুনে শুনে জব করা উচিত নয়। কারণ আমাদের মন এতই বলবর্তী যে আমাদের মন কিন্তু এটাকে একটা ফলস ইমপ্রেশন ধরে নেবে যে এটা আমরা একটা গান শুনছি, নট মন্ত্র জপ করছি, ঠিক আছে? তাই আমাদের, হ্যাঁ, এমনি সময় আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র গান শুনতে পারি, গান করতে পারি, সেটা আলাদা কথা। কিন্তু যখন আমরা জব করব আমাদের এটা সিরিয়াস নিতে হবে, আমাদের বুঝতে হবে এটা ভগবানের পবিত্র দিব্য নাম। তাই যখন আমি এটাকে জব করছি তখন আমি এটাকে শুধুমাত্র ভগবানের নাম হিসাবে জপ করব, নট গান হিসাবে জপ করব। এই ভুলটা কিন্তু যারা ভক্তিপথে প্রথম প্রথম আসে অনেকে করে। তারা ভাবে হরে কৃষ্ণ নামে গান শুনছি তো মন্ত্রই শুনছি, কিন্তু অ্যাকচুয়ালি এইভাবে মন্ত্র শুনলে সেটা তাদের কোনো কাজই হয় না। কারণ তাদের মধ্যে নিষ্ঠা বা ভক্তি থাকে না, তাদের মধ্যে ইন্দ্রিয় তৃপ্তির একটা বাসনা থাকে, কি সুন্দর একটা গান শুনলাম। কারণ যদি সত্যিই তাই হতো তাহলে সমস্ত হরে কৃষ্ণ মহামন্ত্রের যে গান তৈরি হয়েছে সব করে গান তাদের ভালো লাগতো, কিন্তু তা লাগে না। তারা কোনো কোনো গান ভালো লাগে, কোনো কোনো গান ভালো লাগে না। কিন্তু ভগবানের মন্ত্র এরকমভাবে কাজ করে না, সেটা এতই দিব্য যে এর প্রতিটা মন্ত্র কিন্তু আমাদের শ্রুতিমধুর লাগে। এবং আমি শুনেছি যে উন্নত স্তরের ভক্তরা বলেছেন যে যখন আমি মন্ত্র জপ করি তখন আমার এই মন্ত্র জপ ছাড়তেই ইচ্ছা করে না, আমার মনে হয় আরও জপ করি, আরও জপ করি, আরও জপ করি। আমি এতই এর মধ্যে মগ্ন হয়ে যাই। কিন্তু আমি দুঃখিত যে আমি এখনও সেরকম স্বাদ পাইনি, কিন্তু আমি চেষ্টা করছি আস্তে আস্তে করার। আমি আগের থেকে কিছুটা ইমপ্রুভ করেছি, বুঝতে পারছি। আরেকটা হচ্ছে রাধাকৃষ্ণকে জব করতে, আমি খুশি করতে জব করব, জাগতিক কোনো লাভের জন্য নয়। জব করার সময় এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সূত্র যেটা মানতেই হবে। যখন আমি জব করছি আমার মাথায় এরকম চিন্তা হওয়া উচিত নয় যে হ্যাঁ, কৃষ্ণ আমাকে কিছু টাকা দিক, কিছু আমাকে পয়সা দিক, আমাকে ধন দিক, যশ দিক, কিছু ফলোয়ার এনে দিক, আমি তার জন্যে। যখন আমরা এগুলো পেয়েও যাব, জব করতে করতে অনেক সময় অনেকে পেয়েও যায়, কিন্তু তখন সেভাবে আর একটু জব করি, কিন্তু তখন দেখা যায় কি যা পেয়েছে সেগুলো চলে গেল, যাতে ভগবান চায় যে আরও আমার কাছে আসুক, কিন্তু সেভাবে কি আরও জব করলাম, চলে গেলাম, ছেড়ে দিই না। আরও অনেক সূত্র আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, তবে আমি মোটামুটি সব কটা সূত্র বলে দিচ্ছি। সব বললাম না এই বইটা, কারণ আমি চাই আপনারা এই বইটাকে কিনুন, সংগ্রহ করুন, পড়ুন, তাহলে আপনারা নিজেরা বুঝতে পারবেন যে এই বইটি কত ইম্পর্টেন্ট, এবং এই বইটি আপনাদের সাহায্য করবে জবে আরও উন্নত করার জন্যে। এই চ্যানেল যদি আপনি সাবস্ক্রাইব করে ফলো করেন নিত্য, তাহলে আমিও আপনাদের অনেকভাবে সাহায্য করতে পারি। আমি নিজেও অনেক কিছু শিখছি, আপনাদেরকে শেয়ার করছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ সাবস্ক্রাইব করলে তখন এই যে চ্যানেলের নোটিফিকেশান সেটা আপনাদের কাছে যাবে, এবং সেটার ফলে আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা দেখতে হবে, ঠিক আছে? তাই অবশ্যই এটা করুন। তাই আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আসছি। আজকের জন্য বিদায়। হরে কৃষ্ণ।